মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। 10 বৎসর পরে নিজের মাতৃভূমির দিকে আবার রওনা করলেন। রওনা করতে গিয়ে তিনি সিরিয়া দিয়ে যে রাস্তা, মূল রাস্তা, ওই রাস্তায় তিনি গেলেন না, বরং এর উল্টো দিকে এমন এক রাস্তা ধরলেন যেই রাস্তাটা সাধারণত মানুষরা তেমন চলাচল করে না। এমন একটা রাস্তা ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হইতে লাগলেন। কিছু দূরে যাওয়ার পরে, তৎকালীন সময়টা ছিল শীতের মৌসুম, রাতের বেলা একেবারে অন্ধকারচ্ছন্ন রাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেললেন। কনকনে শীত, আবার বৃষ্টিও পড়তেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. चांद से तशबीह देना ये भी कोई इंसाफ है, उस चांद के चेहरे पे छाया मदफी का चेहरा साफ है। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि। चमकता रहे तेरे रोज़ा का मंजिर, सलामत रहे तेरे रोज़ा की जानी। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि। সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করে যাচাই বাছাই করে নির্বাচিত করে সুস্থতার সাথে মহান রবের হুকুম আদায়ের জন্য আজকে পবিত্র শুক্রবার মসজিদে আসার বসার পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 3 জুমআ যাবত সূরাতুল কসাস সম্পর্কে আলোচনা করতেছিলাম। সূরাতুল কসাসের সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আলোচনা করা হইতেছিল। সূরা কসাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রিয় নবী এবং রাসূল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুধু সূরাতুল কসাসের ভিতরেই আলোচনা হয়েছে, বিষয়টা এরকম নয়। সূরা কসাস ছাড়াও সূরা তাহার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে। সেই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে সূরা কসাসের 28 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 29 নম্বর আয়াত থেকে নিয়ে আলোচনা শুরু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে হিজরত করে মাদায়ান গিয়েছিলেন। সেখানে দীর্ঘ 8 থেকে 10 বৎসর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে কাজ করেছেন, ওখানে অবস্থান করেছিলেন। 8 বৎসর সেখানে অবস্থান করার পরে কোন কোন বর্ণনা মতে 10 বৎসর অবস্থান করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিতেছেন এই বলে যে দীর্ঘ 10টা বৎসর কেটে গেল, আমি আমার মা, আমার বোন, আমার ভাই তাদের থেকে দূরে অনেক দিন হয়ে গেল। আমি মিশর থেকে হিজরত করেছি, চলে আসছি। আপনি অনুমতি দিন, আমি আমার মার খোঁজ খবর নিতে চাই, আমার বোনের কি অবস্থা তার খোঁজ খবর নিতে চাই, আমার পুরা পরিবারের খোঁজ খবর নিতে চাই। আপনি আমাকে অনুমতি দিন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের অনুমতি নিয়ে নিজ স্ত্রী এবং কোন কোন বর্ণনা মতে সাথে খাদেমও ছিল, ওনাদের সবাইকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। 10 বৎসর পরে নিজের মাতৃভূমির দিকে আবার রওনা করলেন। রওনা করতে গিয়ে তিনি সিরিয়া দিয়ে যে রাস্তা, মূল রাস্তা, ওই রাস্তায় তিনি
গেলেন না, বরং এর উল্টো দিকে এমন এক রাস্তা ধরলেন যেই রাস্তাটা সাধারণত মানুষরা তেমন চলাচল করে না। এমন একটা রাস্তা ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হইতে লাগলেন। কিছু দূরে যাওয়ার পরে, তৎকালীন সময়টা ছিল শীতের মৌসুম, রাতের বেলা একেবারে অন্ধকারচ্ছন্ন রাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেললেন। কনকনে শীত, আবার বৃষ্টিও পড়তেছিল। এত কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঠিক করতে পারলেন না যে তিনি কোথায় যাচ্ছেন। যে রাস্তায় তিনি রওনা হয়েছেন, এই রাস্তাটা কি মিশরের রাস্তা নাকি অন্য কোনো রাস্তা, এটা ঠিক তিনি বুঝতে পারতেছিলেন না। বিদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটা শুরু করলেন। এক পর্যায়ে ওনার স্ত্রী, পূর্ব থেকেই ছিল হামেলা, গর্ভবতী, স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেল। তাফসিরে রুহুল মাআনির ভিতরে আসছে, স্ত্রীর যখন প্রসব ব্যথা শুরু হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিত হয়ে গেলেন। কি করবেন? এমন একটা জায়গায় যেখানে আগুনের কোনো ব্যবস্থা নেই, যেখানে ওরকম উন্নত মানের কোনো লাইট নেই, রাস্তাও কোন দিকে যাচ্ছে ঠিক দিশা পাইতেছে না। এমন একটা মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দেখতে পাইলেন সিনান পর্বত তথা তুর পাহাড় থেকে একটা আগুনের এরকম আগুনের একটা স্ফুলিঙ্গ চমকাইতেছিল। কেমন যেন আগুন জ্বলতেছে এরকম দেখা যাইতেছে দূর থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তো আগুন হবে। সাথে থাকা স্ত্রী এবং খাদেমাদেরকে বললেন যে তোমরা এখানেই অবস্থান করো, আমি তোমাদের জন্য ওই যে পাহাড় দেখা যাচ্ছে সেখানে আগুনের মতো দেখা যাইতেছে, ওখান থেকে আমি আগুন নিয়ে আসব। আর আগুন যদি না পাই, অন্তত পক্ষে আমাদের মিশরে যাওয়ার যে রাস্তা, সঠিক রাস্তার দিশা সেখান থেকে পাব। দুইটা থেকে একটা ফায়দা অবশ্যই হবে। এই আশায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ের দিকে ছুটলেন। তুর পাহাড়টা ছিল পবিত্র ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে একটা গাছ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখতে পাইলেন যে এটা এমন একটা আগুন যেটা একেবারে চতুর্দিক থেকে ঝলমল করতেছে। উনি ভালোভাবে বুঝতে পারতেছিলেন না এটা কি সত্যিকার অর্থে দুনিয়াবি যেরকম আগুন, এই আগুন কিনা। প্রথমত উনি এটাকে আগুনকে যাচাই বাছাই করার জন্য, এটা কি সত্যিকার অর্থে আগুন নাকি অন্য কিছু, এটা বোঝার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, উনি কিছু শুকনা পাতা ওই আগুনের মধ্যে ধরলেন। কিন্তু এতে করে আগুন শুকনা পাতাগুলো পোড়াইল না। কোন কোন বর্ণনা মতে আগুন তাকে দেখে পিছনের দিকে চলে গেল। আবার কোন কোন বর্ণনা মতে আগুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে কাছে চলে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তার কারণ এটা সত্যিকার অর্থে কোনো আগুন ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি সেখানে চমকাইতেছিল বলে সুবহানাল্লাহ। এই ব্যাপারে সূরা তাহার ভিতরে আলোচনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা,
إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখে ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, হে মুসা আমি তোমার রব আল্লাহ। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছলো, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আওয়াজটা পৌঁছাইছে বিষয়টা এরকম নয়, বরং ওনার পুরা গোটা শরীরে কেমন যেন আওয়াজটা একটা বাড়ি দিয়ে উঠল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তায় পড়ে গেলেন কিসের আওয়াজ আসলো, এবং উনি নিজেকে বিশ্বাস করাইতে পারতেছিলেন না যে এটা আল্লাহর আওয়াজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে বসলেন এবং তিনি বুঝতেও পারতেছিলেন না যে কোথা থেকে আওয়াজটা আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কিসের আওয়াজ, কোথা থেকে আসছে? তাফসীরের ভিতরে আসছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো যে আমি তোমার রব আল্লাহ, আমি তোমার চতুর্পাশে, তোমার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে আমি আছি বলে সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তোমার পায়ে যে জুতা আছে জুতাকে খুলে রেখে এই পবিত্র উপত্যকায়, বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, পুরো পবিত্র এই জায়গায় তুমি আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী ওনার পায়ে যে জুতা ছিল জুতাগুলো খুললেন এবং সিনান পর্বতে আরোহণ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, হে মুসা আমি তোমাকে নির্বাচন করেছি, আমি তোমাকে যাচাই বাছাই করেছি, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব ফাসতামি' লিমা ইউহা, তোমার উপর যে ওহী দেওয়া হয়, তোমার কাছে যে আদেশ দেওয়া হয় এটা তুমি শোনো। সর্বপ্রথম আদেশ কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা হু। সর্বপ্রথম আদেশ হচ্ছে নিশ্চয় আমি হচ্ছি তোমার খোদা, তোমার রব, তোমার ইলাহ, আমি ছাড়া তোমার আর কোনো কি নাই, ইলাহ নাই, একমাত্র আমি তোমার রব। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অতএব তুমি একমাত্র আমারই ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, অন্য কারো গোলামি তুমি করতে পারবে না। সর্বপ্রথম ওনাকে আদেশ দেওয়া হলো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 2 নম্বর আদেশ ছিল যে তুমি সালাত কায়েম করবে আমার স্মরণের সাথে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ তাআলা ইবাদতের আদেশ দিয়ে সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন?
নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা গোলামি আল্লাহ তাআলার, বলে নামাজের মাধ্যমে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত গঠন আছে, সবগুলার মাধ্যমে রবের দাসত্ব আর গোলামি প্রকাশ করা হয়। বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শুধু মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার করে, তাহলে এই জিকিরটা কেবলমাত্র তার মুখের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেখানে মুখ দিয়ে কেরাত পড়তে হয়, হাতেরও কিছু কাজ আছে, পায়ের কাজ আছে, এরকম কপালের কাজ আছে, নাকের কাজ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে, কাজ সেখানে আছে। এই জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের কথা আদেশ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। 3 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই কিয়ামত এটা সংঘটিত হবে। কখন সংঘটিত হবে? উখফিহা, আমি এই জ্ঞানটা মানুষদের থেকে গোপন রেখেছি। কেন গোপন রাখলাম? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে যেন তার যে কৃতকর্মের ফল, এটা যেন আমি দেখাইতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতটাকে কি করেছেন? গোপন রেখেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। হে মুসা, তোমার যে কিয়ামতের ব্যাপারে বিশ্বাস আছে, ওই বিশ্বাস থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না। কাদের কথাই? যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা নিজের নফসের খায়সাতের উপরে চলে, মন গড়া জিন্দেগি যাপন করে, তো তাদের কথাই তুমি কিয়ামতের উপর তোমার যে বিশ্বাস আছে, এই বিশ্বাস থেকে মুখ ফিরাইয়া নিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, এতগুলো কথা বলার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যে ভয় ছিল, আতঙ্ক ছিল, এটা একেবারে কেটে ওঠেনি। কেমন যেন উনি ভয়ের ভিতরে আছেন। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়কে দূর করার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আবার বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই ওই যে আগুন দেখেছিলেন, যে আগুনটা তার দিকে আসতেছে, তখন যে তোমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছিল, সেই ভয়ের ভিতরে তিনি আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে এটা কি? মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় বলেন যে ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। হাতে যে লাঠি ছিল, এটা কি আল্লাহ তাআলা দেখেন নাই? কথা বলেন। তারপরেও আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে কি? এটা জিজ্ঞাসা করার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকটু কথা বলে তাকে, তার ভিতরে যে ভয়টা আছে, এই ভয়টাকে ভাঙানো।
দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেন, এই প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একটু পরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটাকে মাটিতে নিক্ষেপ করো। আর হাতের লাঠিটা মাটিতে নিক্ষেপ করার সাথে সাথেই লাঠিটা সাপে রূপান্তরিত হবে। বলি সুবহানাল্লাহ। যাতে করে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই ধারণা না হয় যে আমি যে এতক্ষণ হাতে লাঠি রেখেছিলাম, লাঠি, এটা মনে হয় লাঠি ছিল না, এটা সাপ ছিল। কথা বুঝতেছেন? উনি তো অন্ধকার রাতে সফর করতেছিলেন, একেবারে অন্ধকার। তো ওনার ভিতরে এই ধারণা আসতে পারে আমি রাস্তা দিয়ে আসার সময় হতে পারে হাতে করে সাপ নিয়ে আসছি। এই ধারণা যাতে তার ভিতরে না থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাকে কি করলেন? সতর্ক করে দিলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা তো লাঠি। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন নাই তুমি লাঠি দিয়ে কি করো, কিন্তু জিজ্ঞাসা না করার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থেকে বলতে লাগলেন, ওই লাঠি দিয়ে আমি কি করি? তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে এই লাঠি আমি বর দেই, কোন কোন সময় লাঠি বর দিয়ে আমি কাজ করি। দ্বিতীয়ত, এই লাঠি দিয়ে আমি ওয়া আহুশু বিহা আলা গানামি, আমি আমার বকরিগুলোকে লাঠির দ্বারা পাতা পেরে খাওয়াই। আর ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এছাড়াও আরো অন্যান্য কাজ করি। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তুমি তোমার লাঠিকে মাটিতে নিক্ষেপ করো। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নির্দেশে ওনার লাঠিটাকে মাটিতে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তো কেমন সাপ? তাফসীরের ভিতরে আসছে হাইয়াতুন শাব্দিক অর্থ হচ্ছে সাপ। কোন কোন তাফসীরের ভিতরে এরকম আসছে যে লাঠিটা অজগর সাপে রূপান্তরিত হয়েছে এবং সাপটা এরকম ছোটাছুটি শুরু করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। স্বাভাবিকভাবেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় দিয়ে তো সৃষ্টি করেছেন। সাপ দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি আর জায়গা থেকে পিছনের দিকে সরা শুরু করলেন। পিছনের দিকে যখন যাওয়া শুরু করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা লা তাখাফ, হে মূসা তুমি ভয় করিও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি এই সাপকে ধরো, ধরার সাথে সাথে তার পূর্বের যে অবস্থা, পূর্বে যে লাঠি ছিল লাঠিতে আবার রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এক নম্বর মুজিজা, এক নম্বর নিদর্শন। তার কারণ উনি তো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে। ওনাকে রব্বুল আলামিন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, নবী বানিয়েছেন। তো দাওয়াত নিয়ে যাওয়ার আগে ওনাকে কিছু মুজিজা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে দিতেছে। তাহলে এক নম্বর মুজিজা কি দিয়েছিল? লাঠি। যে লাঠি মাটিতে ছাড়লে কি হইতো? সাপ হয়ে যেত। দুই নম্বর, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা,
দুই নম্বর মুআজিজা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তুমি তোমার হাতকে তোমার জিহ্ব তথা বুগুলের ভিতরে রাখো, বুগুলের নিচে রাখো। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতকে বুগুলে রাখলেন। আল্লাহ তাআলা বের করতে বললেন, বের করা মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দুইখানা একেবারে শুভ্র সাদা, ধবধবে সাদা হয়ে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। এটা কোনো রোগের কারণে এরকম হয়েছে, বিষয়টা এরকম নয়। লিনুরিয়াকা মিন আয়াতিনা, এটা আরেকটা নিদর্শন, অন্য আরেকটা নিদর্শন। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোট কয়টা নিদর্শন দিয়েছিলেন? দুইটা। কয়টা? এক নাম্বার লাঠি, দুই নম্বরে হাত, সাদা হাত। এরপরে আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যেন আমি আমার বড় বড় নিদর্শন সমূহের মধ্য থেকে তোমাকে দেখাইতে পারি যে আমি তো সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, সর্বশক্তিমান, আমার কাছে পাওয়ারের কোনো কি নাই, অভাব নাই। ওখান থেকে আমি মাত্র তোমাকে দুইটা মুআজিজা দান করলাম, দুইটা নিদর্শন দান করলাম। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ঠিক আছে এবার তুমি যাও ফিরআউনের কাছে যাও। ফিরআউন সে খুব পৃথিবীতে নাফরমানি করতেছে, সে অবাধ্যতা করতেছে, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দেওয়া হইল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলার কাছে, 5টা বিষয় চেয়েছিলেন। কয়টা বিষয় বলেন? 5টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন এবং 2টা মুআজিজা দিলেন, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বললেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে 5টা আবেদন করলেন। 1 নম্বর আবেদন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে আবেদন করলেন, আলা রাব্বিশ রাহ লি সাদরি। 1 নম্বর আবেদন হচ্ছে, হে আমার প্রভু, হে আমার রব, আমার মালিক, আপনি আমার সিনাটাকে, রব্বি, হে আমার প্রভু, ইশরাহ লি সাদরি, আপনি আমার সিনাকে, আমার বক্ষকে আপনি খুলিয়ে দিন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অন্তরটাকে আপনি প্রশস্ত করিয়া দিন। কেন? আমি যে নবুয়াতের কাজে যাইতেছি, দাওয়াতি কাজে আমি যে যাইতেছি, এখানে অনেক কষ্ট, অনেক মুজাহাদা, অনেক ধরনের পরিস্থিতির শিকার হইতে হবে। এগুলো যেন আমি ধারণ করতে পারি, এগুলো যেন আমার জন্য সহজ হয়, এজন্য আপনি আমার সিনাটাকে প্রশস্ত করিয়ে দিন। 1 নাম্বার। 2 নাম্বার কি আবেদন করেছিলেন? ওয়ায়াসসির লি আমরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর আবেদন করেছিলেন, হে আমার প্রভু, হে আমার মালিক, আপনি আমার কাজটাকে সহজ করিয়ে দিন। 2 নম্বর আবেদন ছিল ওয়ায়াসসির লি আমরি, আমি যেই মিশনে বের হচ্ছি, এত বড় নাফরমানের কাছে দাওয়াত নিয়ে যাইতেছি, এই কাজটা অনেক কঠিন কাজ। ওয়ায়াসসির লি আমরি, আপনি আমার এই কঠিন কাজটাকে সহজ করিয়ে দিন। 3 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইলেন। কি আবেদন? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। 3 নম্বর আবেদন হইল, আমার মুখের ভিতরে যে জড়তা আছে, ওয়াহলুল উকদাতাম, উকদাতাম মানে জড়তা, অর্থাৎ আমি কথা বলতে গেলে কথা আটকিয়ে যাই, মুখের ভিতরে একটা তুতলানি ভাব আছে, এটা আপনি দূর করিয়ে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওই তুতলামি কোথা থেকে আসলো?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে ছোট ছিলেন, মাত্র মায়ের দুধ খাওয়া যখন ছাড়লেন, ওই মুহূর্তে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার মাকে তার রাজপ্রাসাদে ডাকলেন। ডাকার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কোলে, ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুমা দিতে চাইল কোন কোন riwayat মতে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ডান গালে জোরে একটা চড় দিয়ে দিল, যার দরুন ফিরআউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে সে বলতে লাগলো, এই বাচ্চাটিকে আমি হত্যা করে ফেলবো। তৎক্ষণাৎ আসিয়া ফিরআউনের স্ত্রী, সে তার স্বামীকে ফিরআউনকে বলল, আপনি এই ছোট বাচ্চার প্রতি কেন রাগান্বিত হইলেন? এত অবুঝ বাচ্চা, তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান নেই, সে কোনো কিছু বুঝে না। কিন্তু তার এই কথা ফিরআউন মানতে রাজি না। ফিরআউন বলে, তাকে পরীক্ষা করো। কিভাবে পরীক্ষা করা যায়? এক পাত্রের মধ্যে আগুন রাখা হইল, আগুনের জ্বলন্ত কিছু আঙ্গার রেখে দেওয়া হইল। আরেকটা পাত্রের ভিতরে কোন কোন বর্ণনা মতে স্বর্ণ রাখা হইল। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেওয়া হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নবী ছিলেন, ওনার ভিতরে নবুয়তের স্বভাব ছিল, ভালো মন্দ তিনি তো বিচক্ষণ ছিলেন, বুঝতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিকে যাওয়া শুরু করলো। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল, তুমি মুসাকে আগুনের দিকে রূপ করে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বর্ণের দিক থেকে ঘুরাইয়া আগুনের দিকে দিয়ে দিলেন। আর এই দেওয়ার ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ কয়েকটা জ্বলন্ত আঙ্গা মুখে পুড়ে দিলেন, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পুড়ে গিয়েছিল। আর এর কারণেই উনি যখন কথা বলতেন, কথার ভিতরে একটা তুতলামি ভাব ছিল, কথা স্পষ্ট ছিল না। এই জন্য রব্বুল আলামিন যখন ওনাকে ফিরআউনের কাছে দাওয়াতি মিশনে পাঠাইতে চাইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর রবের দরবারে আবদার করলেন, হে আমার প্রভু, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার জবানটাকে পরিষ্কার করিয়ে দিন, আমি যেন শুদ্ধভাবে কথা বলতে পারি, ভালোভাবে যেন কথা বলতে পারি। ইয়াফকাহু কওলি, যেন কাফেররা ফিরআউনরা আমার কথাগুলো যেন বুঝতে পারে। এটা ছিল 3 নম্বর আবদার। 4 নম্বর আবদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। 4 নম্বর আবদার ছিল ওনার, আমার জন্য একজন ওজির নিযুক্ত করিয়ে দিন আমার পরিবার থেকে। কি ওজিরটাকে? হারুন আখি, আমার ভাই হারুনকে আমার কাজে একজন সহযোগী বানাইয়া দিন, আপনি তাকে আমার মতো এরকম নবী বানিয়ে দিন, বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ওনার আবদারটা ছিল যে আমি তো ফিরআউনের কাছে যাব দাওয়াত নিয়ে, আমার একার পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব নয়, অনেক কঠিন কাজ। ফিরআউন অনেক বড় নাফরমান, অনেক বড় শক্তিশালী। আমার সাহায্যকারী হিসাবে আমার ভাইকে, প্রথমত আবদার ছিল আমার পরিবার থেকে একজনকে ওজির বানিয়ে দেন। এরপরে 5 নম্বর আবদার উনি আবার করলেন, হারুন আখি, আমার ভাই যে হারুন, তাকে বানিয়ে দিন নির্ধারিত করে। এই 5টা আবদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করলেন। এরপরে কি বললেন? উশতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, যেন হারুন সে আমার কাজে সহযোগী হয়, আমার কাজে যেন শরীক হয়। এতে করে কি হবে? কাইনুসাব্বিহাকা কাসীরা, আমরা যেন 2 ভাই মিলে আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি, বেশি বেশি প্রশংসা করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, বেশি থেকে বেশি যেন আপনাকে স্মরণ করতে পারি।
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, এই জন্য কোন ব্যক্তি যদি ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো সঙ্গী হওয়া জরুরি। ভালো সঙ্গী হওয়া জরুরি। আপনার মনে চাই আপনি নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি এরকম লোকদের সাথে চলাফেরা করেন, উঠা করেন, সবাই বেনামাজি, তখন দ্বিতীয়বার যে আপনি আবার মসজিদে আসবেন, এটা আপনার পক্ষে আসাটা অনেক কঠিন। কথা বলেন না কেন, কঠিন না? এই জন্য সব সময় ভালো বন্ধু, ভালো সহপাঠী হওয়া চাই প্রত্যেকটা মুহূর্তে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আল্লাহ তাআলা বললেন, প্রথমত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে নিশ্চয়ই আপনি তো সব কিছু দেখেন যে আমাদের কি অবস্থা, আমি কোন অবস্থায় আছি, আর আমার ভাইকে যদি নবী বানিয়ে দেওয়া হয় তখন কি করব না করব সবকিছু আপনি দেখবেন। ওয়ালাকাদ উতিতা সুল্লাকা ইয়া মূসা, এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মূসা, তুমি যে আবদারগুলো আমার কাছে করেছো, তোমার যে চাওয়াগুলো, এগুলো সব পূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। উনি 5টা প্রস্তাব করেছিলেন, 5টা প্রস্তাবই ওনার কি করা হইল, রাখা হইল। এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে এবার তুমি ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা, এবার তুমি ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো তখনও তুর পাহাড়ে, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়বী ইলহামের মাধ্যমে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলেন, ওনার অন্তরটাকে নবুয়তি অন্তর বানায় দিলেন। বলি সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় মিশরের বাহিরে, শহরের বাহিরে অপেক্ষা করতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ করে রওনা হইলেন এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দুই ভাই একত্রে সাক্ষাৎ হওয়ার পরে দুজনে পরামর্শ করে ফিরআউনের রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রাজপ্রাসাদে প্রবেশ করার পরে ফিরআউনের সাথে সর্বপ্রথম কি কি আলোচনা হয়েছিল, ফিরআউনকে কি কি দাওয়াত ওনারা দিয়েছিলেন এবং ফিরআউনের পক্ষ থেকে তাদের কথা কি কি উত্তর হয়েছিল এবং ফিরআউন তাদের এই দাওয়াতের কারণে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, এই সম্পর্কে লম্বা আলোচনা কোরআনের ভিতরে আসছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব হয় না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই জায়গা থেকে আবার আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই সংক্ষিপ্ত তাফসীর, ব্যাখ্যা, ঘটনাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।